রাজি হওয়ার আগে তোমার একবারও আমার কথা মনে হলো না? শুক্রবার, হ্যাঁ, জুম্মাবার পবিত্র দিন, ওই দিন দুজনের চায়ের হাতে এক করে দিই। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর বিয়ার খরচাপাতি নিয়ে কিন্তু আপনি একদম চিন্তা করবেন না, সব দায়িত্ব আমার। আর একমাত্র মেয়ের বিবাহ, কোনো কিছুতে ইনশাল্লাহ কমতে হবে না। আর এর মধ্যে আপনি বাড়ির কাজটাও দিয়ে ফেলেন, আমি ইট বালু সিমেন্ট সব পাঠাই দিতেছি। আপনি এত কিছু কেন করবেন? আরে এটা আপনি কি বলতেছেন বেআইন সাহেব? আমার মেয়ে ওই বাড়িতে থাকবে, আপনি ওই বাড়িতে থাকেন, আমার জামাই বাবাজি থাকবে, আমার একটা দায়িত্ব আছে না? আপনি না করেন না বেআইন সাহেব। বেআইন সাহেব, জি আমার খালি একটাই অনুরোধ, আমার মেয়েটারে না আপনারা কোনো কষ্ট দিয়েন না, একদম নিজের মেয়ে মনে করে তারে আপনার ঘরে রাখবেন। একদিন মিষ্টি খান, এত বড় সুসংবাদ, মিষ্টি মিষ্টি। আমার ডায়াবেটিস, আমি মিষ্টি খাইতে পারি না, আপনি খান। রাজি হওয়ার আগে তোমার একবারও আমার কথা মনে হলো না? বিয়ে কবে? 5 তারিখ। খুব ধুমধাম হবে না? জানি না, সবকিছু মার চেয়ারম্যান মিলে ঠিক করছে। মেয়েটা সুন্দরী? তোমার প্রেমে পড়েছে? মানুষের জীবনে এরকম কিছু কিছু সময় ও পরিস্থিতির মুখোমুখি হতে হয় যে তার সিদ্ধান্ত সে নিজে নিতে পারে না। তাও আমার সিদ্ধান্ত না, অনেক কিছু বাধ্য হয়ে নিজে একটা সিদ্ধান্ত নিতে হয়। তাই বলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেই সিদ্ধান্তের সাথে বাকি পুরোটা জীবন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, সেই সিদ্ধান্ত? রাতুল, আমি জানতে চাই, আমাকে বলো, কি এমন হলো? মা অসুস্থ হলো, তুমি ঢাকায় গেলে মাকে নিয়ে, তারপরে হঠাৎ করে একদিন শুনি তোমার বিয়ে চেয়ারম্যানের মেয়ের সাথে। কেন রাতুল, আমি জানতে চাই কেন? জেনে কি করবে? কি করবে জেনে? শুধু এতটুকু জেনে রাখো, এই সিদ্ধান্ত আমার নিজের না, সিদ্ধান্ত নিতে আমাকে বাধ্য করা হয়েছে। আমি আসি।